এই পৃথিবীর মাটিতে আর একজন মাসি আসবে, যার নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসে যাবে, এই পৃথিবীতে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ার বুকে আসবেন। আর এই পৃথিবীতে যত খ্রিস্টান আছে, সব খ্রিস্টানগুলি হযরতে ঈসা আলাইহিস সালামকে মেনে নেবেন। যখন ঈসাকে মেনে নেবেন, তামাম পৃথিবীতে যত খ্রিস্টান থাকবে, সমস্ত খ্রিস্টানগুলি মুসলমান হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আর মিস্টার দাজ্জাল আসবে, সেই দাজ্জালকে সমর্থন করবে যারা ইহুদি, এই ইহুদিরা সমর্থন করবে। এবার ইহুদিরা তাদের সঙ্গ নিয়ে এবার মানুষের ঈমান নিয়ে খেলা খেলবে, মানুষকে মেরে একবারে কুটবাট করে দেবে। বন্ধুরে, এইরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। ওই পরিস্থিতিতে বিশ্বনবী আমার বলছেন, ওই পরিস্থিতি পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, তখন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সাহায্য করবে, মদদ করবে। বন্ধুরে, এবার ঘটনাটা কি হবে আমার নবী বলছেন, এবার মুসলমানদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবে। এবার মুসলমানদের সঙ্গে ইহুদিদের তুলকালাম লড়াই চলবে। এবার তুলকালাম লড়াই চলবে। ওই লড়াইয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে খতম করার জন্য, ইহুদিদের এবার দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার জন্য বা বিদায়ের বাজনা, শেষ বাজনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পাওয়ার দিবেন। এই সময়তে মুসলমানদের ভয়ে ইহুদির বাচ্চারা পালানোর পথ পাবে না। আমেরিকা তাদের বাঁচাতে পারবে না, এই ভারতবর্ষের কেউ বাঁচাতে পারবে না, ব্রিটেনের কেউ বাঁচাতে পারবে না। এই ধরনের যত দেশ আছে, কোনো দেশের কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। মুসলমানদের ভয়ে ইহুদির বাচ্চারা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। এবার ওই গাছ মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়াকুলুশ শাজার হাযা ইহুদিয়ুন খালফি। হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, ফাকতুলুহু, একে হত্যা করে দাও। তাহলে গাছের আড়ালে লুকিয়ে বাঁচতে পারবে না, পাথরের আড়ালে লুকাবে। পাথরের আড়ালে লুকানোর পরে এবার মনে মনে করবে হয়তো এবার বেঁচে যাব, কেউ দেখতে পাবে না। কিন্তু এই পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা মুসলমান, হাযা ইহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, একে তুমি হত্যা করে দাও। ইহুদির বাচ্চাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে যারা পাচ্ছে, আর নিশ্চয়ই শুনতে একদিন না একদিন পাবে। আর তারা পাবে কি, তারা পড়ে বসে আছে। এইরকম একটা পজিশন হবে, যেই পজিশনে আমাদের বাঁচানোর কেউ থাকবে না। আমরা যে জায়গায় যাব সেই জায়গায় আমরা মার খাবো, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না, আমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। সেই দিনের অপেক্ষায় আমরা বসে আছি। তোমাদের অস্ত্র হাতে থাকতে পারে, তোমাদের জনগণ বেশি থাকতে পারে, তোমাদের বিদ্যা বুদ্ধি অনেক হতে পারে, যার কারণে তোমরা আজকে নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করছো, মুসলমানদেরকে তোমরা মারছো, কাটছো। কিন্তু এমন একটা দেশ, এমন একটা সময় আসবে, ওই সময় বাঁচার তোমাদের কোনো রাস্তা থাকবে না, বাঁচানোর মতো পাওয়ার কোনো বাবার থাকবে না। সেই দিন সামনে আর বেশি দূরে নেই। কাজেই আমরা যারা মুসলমান, আমরা শুধুমাত্র ঈমান শূন্য হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে মারছে, কাটছে, আর আমরা শুধু মার খাচ্ছি দিন রাত। আর আমরা তখন বলছি, মৌলভী সাহেব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কবে আসবে? ঠিক এইরকম সাহায্যের কথা আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেছিলেন, আলা তাদউ লানা, আলা তাস্তানসুর লানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মেরে দিল, আমাদেরকে কেটে শেষ করে দিল, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন আমাদের জন্য। আল্লাহ সাহায্য কবে করবেন? সাহায্যের জন্য দোয়া করুন। সাহাবীদেরকে আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমাদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল, তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলিকে আঁচড়িয়ে নেওয়া হয়েছিল, হাড় থেকে মাংসগুলিকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, লোহার করার
দিয়ে তাদেরকে দুখণ্ডিত করা হয়েছিল ঈমানের জন্য। আর আজকে তোমরা সামান্য একটু আঘাত পেতে না পেতেই আল্লাহর সাহায্যের অপেক্ষা করছো। কাজেই তোমাদের জন্য ঈমানি পরীক্ষা আল্লাহ করবেন। ঈমানি পরীক্ষা নেওয়ার পরে মরার পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ঈমান নিয়ে বসবাস করতে পারলে তোমাদের বিজয় পতাকা উঠবে। আজ বর্তমান সময়ে আমরা যদি ঈমানদার হয়ে যাই, বেঈমানরা পালানোর পথ পাবে না। এটাকে মাথায় নেবেন। মুসলমানরা কোনোদিন অস্ত্রের বলে, মুসলমান কোনোদিন সংখ্যার জোরে, মুসলমানরা যুদ্ধের ময়দানে নেমে মুসলমানরা সেই দিনে বিজয় পতাকা তুলেনি, আজকেও তুলতে পারবে না। ঈমান যদি আমাদের মজবুত হয়ে যায় আর আমরা যদি এক আল্লাহকে চিনতে পারি আর আল্লাহর যদি গোলামি করতে পারি, ইনশাআল্লাহ বিজয় পতাকা উঠবেই 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 উঠবেই। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে কিছু কথা বলার ইচ্ছা আমার ছিল, এখনো বলতাম, কিন্তু মানুষজন যেভাবে ওঠাউঠি শুরু করেছেন, বক্তব্যের বিষয়কে সামনের দিকে না গিয়ে আপনাদেরকে একটু কথা বলে দিই, ভালো করে শুনে নেন। বন্ধু, সাহাবীরা ইসলামের জন্য কি করেছেন আর আমরা কি করছি একটু বলি। একজন সাহাবিয়ার কথাটাই বলি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, এমতো অবস্থায় একজন মেয়ে 6 মাসের একটা কোলের বাচ্চা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ভাই, এ কথাটা না শুনে কেউ উঠবেন না, 2 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে বলে দিব। আপনারা 2 মিনিট একটু বসুন, বসার পরে উঠবেন। তো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, এমতো অবস্থায় সাহাবিয়া মহিলাটা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি আমার এই বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। মেয়েটার কথা শুনে আল্লাহর নবী বলছেন, মা, যুদ্ধের ময়দানটাকে তুমি কি এমনই সহজ মনে করো যেই যুদ্ধের ময়দানে তোমার কোলের বাচ্চাটাকে নিয়ে যাব? কোলের বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করব? আল্লাহর নবীকে মেয়েটা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, যখন বেঈমানেরা আপনাকে বল্লমের আঘাত করতে চাইবে, তখন আমার কোলের 6 মাসের বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। তীরের আঘাত, ড্যাগারের আঘাত, আমদায়ের কোপ আমার ছেলের শরীরের উপরে লাগবে, আমার ছেলে দুনিয়া থেকে চলে যাবে, আপনার শরীর হেফাজতে থাকবে। আমি এই জন্যে আপনার কাছে আমার ছেলেকে দিতে এসেছি। বন্ধু, এটা কোন ঈমান হলে এ কথা বলতে পারে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হলো, ওই যে ফিলিস্তিনের একজন ভাই, তিনি চকলেট বিতরণ করছেন। মানুষজন জিজ্ঞাসা করছেন, ভাই, এই দুর্দিনে আপনি চকলেট বিতরণ করছেন কোন আনন্দে? সেই ভাই বলছেন, আমার একটা ছেলে বাদ দিয়ে আমার স্ত্রী সহ আমার সব ছেলে এবং আমার স্ত্রী ইসলামের জন্য, বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য, রক্ষা করার জন্য আজকে ইহুদি জাতিরা তাদেরকে মেরে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে। আমি হলাম শহীদের স্বামী, আমি হলাম শহীদের বাবা। এই আনন্দে আমি তোমাদেরকে চকলেট বিতরণ করছি। কোন ঈমান হলে এ কথাগুলি বলতে পারে? আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে গেলাম, আমরা মাদ্রাসার জন্য তেমন কিছু করতে পারলাম না। আমাদের কাছে আলেম ওলামারা গেলে আমরা তাদেরকে তাচ্ছিল্য ভাষায় অপমান করে তাড়িয়ে দিই। আপনাদেরকে বলে দিই, এই মাদ্রাসা হলো জাতির জন্য পার হাউস। যেমন ইলেকট্রিক পার হাউস থেকে লোকের বাড়ি বাড়ি ইলেকট্রিক সাপ্লাই হয়, যদি পার হাউসেই যদি কারেন্ট না থাকে তাহলে কারো বাড়িতে যেমন কারেন্ট পৌঁছায় না, কারেন্ট থাকেও না, ঠিক মাদ্রাসা যেদিন থাকবে না সেই দিন ইমানদার ব্যক্তিও থাকবে না, আর ইমানদার ব্যক্তি না থাকলে পৃথিবীও থাকবে না। আমার ভাই, আমার বন্ধু, আমার মা ও বোনেরা, আপনাদেরকে বলছি যে মেয়েটা আল্লাহ রসুলের কাছে নিয়ে নিজের সন্তানকে উৎসর্গ করতে চাইলেন। ডেগারের খোঁচা খেয়ে আমার সন্তান মারা যাবে, কিন্তু আপনার জীবন সুরক্ষিত থাকবে। যে ফিলিস্তিনি ভাই বলতে পারলেন, আমার ছেলে আমার স্ত্রী শহীদ হয়ে গেছে বাইতুল আকসা উদ্ধারের জন্য, তাদের ঈমান আমাদের ঈমান একটু কম্পেয়ার করে দেখুন তো। সেজন্য আপনাদের কাছে এখন যারা উপস্থিত হয়েছেন, ভাই, আপনাদের কাছে ভিখারির মতো করে মাদ্রাসার জন্য একটু হাত তুলে জোর করে আপনাদের কাছে চাচ্ছি, কারোর কাছে যদি
50 টাকাও থাকে মাদ্রাসার জন্য না দিয়ে যাবেন না। কারোর কাছে যদি 500 টাকা থাকে 500 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন, না দিয়ে যাবেন না। কারোর কাছে 10 টাকা থাকলেও 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। এই দুর্দিনে জাতির করুণ অবস্থাতে মাদ্রাসা জাতির জন্য যে কি ভূমিকা পালন করে এটা আপনারা জানবেন না, একদিন আপনারা জানতেই পারবেন। সেই জন্য বলছিলাম যার কাছে যা আছে আল্লাহর হস্তে মেহেরবানি করে 10 টাকা হলেও আপনারা মাদ্রাসার জন্য দিবেন। মা ও বোনেরাও যদি থেকে থাকেন, আপনাদের কাছেও যদি কিছু থাকে আপনারা মেহেরবানি করে দিবেন। আমি মুসাফির হালাতে রয়েছি, মুসাফির অবস্থায় রয়েছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে একটি হলো মুসাফির। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য দোয়ায়ে খায়ের করব। যদি কারো কাছে 100, 200, 20, 50 আপনাদের কাছে থাকে মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু দিয়ে যান। যেন কারো কাছে টাকা থাকলে না দিয়ে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। যদি কারো কাছে থাকে 20, 50, 100, 200 থাকলে আপনারা দিয়ে যাবেন। ভাই কে কোন